হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলো শীতকাল। তো শীতকাল চলে আসলে স্পেশাল যে রেসিপিটা সবার বাসায় হয়ে থাকে সেটা হচ্ছে হাঁসের মাংস। তো আজকে আমি আপনাদেরকে খুবই ঝটপট কিভাবে হাঁসের মাংসটা আপনারা ভুনা করতে পারবেন সেই রেসিপিটা দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তো প্রথমে আমি এখানে হাঁসের মাংসগুলোকে পিস করে নিয়েছি। এরপর আগুনে সেঁকে নিচ্ছি। হাঁসের মাংসের উপরে যে ছোট ছোট লোমগুলো থাকে সেগুলো পুড়িয়ে নিচ্ছি এবং এতে করে একটা স্মোকি ফ্লেভারও অ্যাড হবে মাংসে। তো এবার মাংসগুলোকে পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার 2 টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে এই মাংসগুলোকে আমি একটু ভিজিয়ে রাখছি 8-10 মিনিটের জন্য। তাহলে হাঁসের মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে অনেকাংশই। তো প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা রান্নাটা করেন তাহলে আপনার রান্নাটা হবে সুস্বাদু এবং অথেন্টিক। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কমন যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবঙ্গ 3-4টে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের ফাঁকি, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। দিয়ে এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত, অর্থাৎ পরিমাণ মতো। দিয়ে হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলে রান্নাটা করতে, তাহলে আপনি অথেন্টিক স্বাদটা পাবেন। আর যারা সরিষার তেলটা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। তো সামান্য কিছুটা পানি দিয়ে আমি মাংসটাকে একটু কষিয়ে নিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে এটাকে আমাদের কষাতে হবে। কষাতে কষাতে যখন এই পানিটা শুকিয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমরা ঝোল অ্যাড করব মাংসে এবং আলাদা একটা হাঁড়িতে আপনারা গরম পানির জন্য রেডি করে রাখবেন। অন্য একটা হাঁড়িতে গরম পানি রেডি করে রাখবেন মাংসের ঝোল দেওয়ার জন্য। কখনোই ঠান্ডা পানিটা মাংসে দিতে যাবেন না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখুন 2-3 বার আমি ঢাকনা উঠিয়ে উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু এ পর্যায়ে আমার মাংসে ঝোল দেওয়া নেই। সো যে কোনো সময় পানিটা শুকিয়ে যেতে পারে। আমি এই সময় চুলার আঁচটা একদম লোতে রেখেছি। দেখুন এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি মাংসে। ঝোলটা গরম পানিতে করে নিয়েছি। আর একটু পানি দিতে হবে, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, এজন্য পানিটাও বেশি দিতে হবে। তো খুব বেশি দিতে যাবে না, তাহলে ঝোলের টেস্টটা নষ্ট হয়ে যাবে বা মাংসের টেস্ট। আর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে পর্যাপ্ত সময় নিয়ে রান্না করব। তো দেখুন ফ্রেন্ডস, আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। যদিও এখনো পুরো শীতকাল পড়েনি, হাঁসে অতটা চর্বি এখনো হয়নি। ফুল শীত চলে আসলে তখন হাঁসের গায়ে চর্বি হয়, তখন মাংসগুলো আরো অনেক তেলযুক্ত হয়। তো দেখুন ফ্রেন্ডস, এখন আমি এখানে ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। মাঝখান থেকে কেটে নিয়েছি কাঁচামরিচগুলোকে, যেন ফ্লেভারগুলো খুব ভালোভাবে অ্যাড হতে পারে মাংসে। এবার আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি ফ্রেন্ডস,
খুবই ঝটপট এবং অল্প সময়ে আপনারা এটা করতে পারবেন এবং ঝামেলাবিহীনভাবে অনেকটা। তো দেখুন ফ্রেন্ডস, আমাদের মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আপনি এটাকে পরিবেশন করতে পারবেন এবং দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।